আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে রাস্তা ও ঘাটে চাষটাল কিংবা মোবাইল হাতে কাজের ক্ষেত্রে যে যেখানে আমার এই ভিডিওটা দেখছেন সকলের প্রতি রইল আবারও সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আগামী 23শে জানুয়ারি রোজ শুক্রবার আগামীকাল আন্দিকুমরা শাহী জামি মসজিদে সভা। এই সভাগুলোকে আপনার যে সকালকে দাওয়াত থাকলেও অবশ্যই সভাতে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের দেখাচ্ছি এক নজরে সভাটি কোন জায়গায় অবস্থিত। এই সভাটি ভবানীপুর রোড শেরবত্তল হতে পার্ক রোড বিলে এই জায়গায় অবস্থিত, একবারে রাস্তার সাথে এখানে অবস্থিত। অবশ্যই আপনারা এই সভাতে আসবেন। সবার ভেতরে একটা দৃশ্য দেখাচ্ছে আপনাদের, খুব সুন্দরভাবে দৃশ্যটি চাপতেছ। আন্দিকুমরা শাহী মসজিদের ছাদে আমি অবস্থিত করছি। এখান থেকে দেখাবো আপনাদের সবার প্যান্ডেলটি কোথায় স্থাপিত করা হয়েছে। এক নজর আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন এখান থেকেই মাইকগুলো টাঙানো হয়েছে। আর রাস্তার পাশে এ পাশে একটি চাতালে পরে ও পাশে ছেলেদের প্যান্ডেল, এ পাশে মেয়েদের প্যান্ডেল সাজানো হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু সবাই আসবেন, এসে এখানকার বয়ানগুলো শুনবেন। খুব সুন্দরভাবে এখানকার আশা করা যায় মহাতিমরা তাদের মূল্যবান ওয়াজগুলো বয়ান করবেন। এখানে আগত মেহমানদেরকে বসার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আন্দিকুমরা জামি মসজিদে সভাটি অনুষ্ঠিত হবে। এই মসজিদকে কেন্দ্র করে সভাটির আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই আসবেন কিন্তু সভাতে ইনশাআল্লাহ। তো আন্দিগুড়া শাহী জামি মসজিদে সভা উপলক্ষে আমার বয়স তো বেশি না, মাত্র 22 বছর বয়স। তো আমি আমার জন্মের পরে এখানে সভা হয়েছে কি না না হয়েছে আমি জানি না। এখন আমার জন্মের পরে দেখতেছি প্রথমবার সভা, হয়তো বাপ দাদার আমলে কোনোদিন হয়তো হয়েছিল। তো আমি প্রথমবার সভা দেখে অনেক উৎসাহিত এবং আমার অনেক খুশি লাগতেছে এই সভাগুলো দেখে। এই এলাকার মধ্যে এরকম হওয়া উচিত, দিনই দাওয়াত দেওয়া উচিত মানুষদের। আর আমি কিছু বলতে চাই না, শেষ। আর একটা বিশেষ কথা, আপনারা যারা সভাতে দোকানপাট দিতে ইচ্ছুক অবশ্যই আসবেন। রাস্তার এ পাশেই দেখতে পাচ্ছেন দোকানের পজিশন বরাদ্দ চলছে, আবার ওই পাশেও দেখা যাচ্ছে দোকানের পজিশন বরাদ্দ চলছে। আমি তো মনে করি এখানকার সবার ওয়াজগুলো খুব সুন্দরভাবে মাশাআল্লাহ আশা করা যায়। যদিও যদি একটা দুইটা দোকানপাট এসে তারা আগমন করেছে এবং জায়গাগুলো দখল করেছে। আর অবশ্যই আপনারা সবাতে আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন। আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।